সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন এবং আনকমন একটি রেসিপি। আজকে শেয়ার করছি আপনাদের সাথে ধনিয়া পাতার আচার। আসলে ধনিয়া পাতার আচারটা যারা এখনও না করছেন, আমার রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ বানাই নেবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন। আমি আজকে ইলেকট্রিক চুলায় ধনিয়া পাতার আচারটা করব। প্রথমে চুলার উপরে একটি ফ্রাই প্যান বসাই দিয়েছি, এরপর হালকা গরম হইবার পরে এখানে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেলটা ঢালে দিয়েছি। আপনারা চাইলে আর একটু বাড়াইও তেলটা দিতে পারেন, বাড়াই অথবা কমাই। তেলগুলো একটু ভালো করে ফুটিয়ে আসক, যেহেতু সরিষার তেলে ফেনা ফেনা হয়, কিন্তু ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু ফেনাটা আর হবে না। সরিষার তেলগুলোকে ফুটাইতে ফুটাইতে দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠতেছে, তার মানে সরিষার তেল আর ফেনাটা হবে না। এবার এখানে একটা ইন্ডিয়ান রসুনের কোয়াগুলোরে সিলিয়ে তেলের মধ্যে হালাই দিছি। হালাই দিবার পরে দিয়ে এনে হালকা একটু লাড়ে চাড়ি ভাজিলমু। রসুনগুলোকে কিছুক্ষণ ভেজে নেবার পরে দিয়ে এনে ছোটো ছোটো দুই টুকরা দারচিনি দিছি আর ওগা বড়াসা এলাচি দিছি। এবার এগুলো কতক্ষণ ভাজি লইছি। এ পর্যায়ে এনে দিয়ে দিচ্ছি সামান্য কিছু হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি এখানে সামান্য কিছু লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে দিবে এখানে স্বাদ মতো কিছু লবণ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে সামান্য কিছু ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দিবে এখানে সামান্য কিছু জিরা গুঁড়া। এগুলো দেওয়ার পরে সুন্দর করে লাড়ি চাড়ি কতক্ষণ তেলের লগে ভাজিলমু। এদিকে মশলাগুলো কষানি হোক আর এইদিকে আমি এখানে 2 মুঠো ধনিয়া পাতা লইছি। দেখতে পাচ্ছেন ধনিয়া পাতাগুলো একদম পিওর তাজা। এবার ধনিয়া পাতাগুলোর সুন্দর করে দুই ছোট ছোট করে কাটাইলমু। এ পর্যায়ে চুলার উপর কড়াই দিচ্ছি। এবার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা ধনিয়া পাতাগুলারে জাঞ্জরের মধ্যে রাখি 15 মিনিট পানি জড়াই লইছি আর এরকম ছোট করে কাটাই লইছি। এবার এগুলারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাগুলো দেওয়ার পরে ডাকনা দিয়ে কিছুক্ষণ এগুলারে সিদ্ধ করিলমু, তারপর ডাকনাটা সরাই আস্তে আস্তে করে পুরাটা পানি শুকাইলমু। শুকাই লেবার পরে এগুলার পাটায় বাটিলমু একদম ফিনিশিং করে। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। মশলা কিন্তু কতক্ষণ তেলের মধ্যে ভাজি লইছি। এ পর্যায়ে ইয়ানা আগে থেকে বাটা ধনিয়া পাতাগুলারে দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাগুলো একদম সবুজ সবুজ, বাটার পরও সবুজ সবুজ লাগে দেখতে, কিন্তু অনেক ভালো লাগতেছে। সবগুলো ধনিয়া পাতা দেওয়ার পরে এবার আমি খুচ্চন দিয়ে নাড়তে নাড়তে এক পর্যায়ে তেলের সাথে মিশাই নেবো। বন্ধুরা, আর রেসিপিটা ভালো লাগলে ওকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন, আর যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশনে পাই যাবেন। ধনিয়া পাতাগুলো এক পর্যায়ে বাছতে বাছতে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এখানে 4টা শুকনা মরিচের একদম ছোট ছোট করে কেটে দিয়েছি। আপনারা চাইলে তেলের মধ্যেও দিতে পারেন, তেলের মধ্যে দিলে বেশিরভাগ কালো হয়ে যাবে, এই কারণে আমি এখানে দিচ্ছি। এগুলো বাছতে বাছতে এক পর্যায়ে সুন্দর ভাজা হয়ে যাব। এবার মরিচে দেওয়ার পর আবার এভাবে ভাজি নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে তেঁতুলের কাঁদ। এখানে আমি 2 চামচ তেঁতুলের কাঁদ দিয়ে দিব। তেঁতুলের কাঁদগুলো দেওয়ার পরে সুন্দর করে নেড়ে ধনিয়া পাতার সাথে একদম মিশিয়ে নিব। এরপরে টকের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য ইয়ানায় 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আসলে আচার তো আচারের মধ্যে একটু টক ঝাল মিষ্টি এই তিনটার মিশ্রণ থাকলে কিন্তু আচারটা খেতে অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, আমার এই ধনিয়া পাতার আচারটা কিন্তু একদম আচারের মতো হয়েছে, এতটাই টেস্ট হয়েছে। এবার এইখানে কিছু পাঁচফোড়ন নিয়েছি। পাঁচফোড়নগুলোকে হালকা চুলের উপরে গরম করে এবার একটু পাটার মধ্যে হালকাভাবে বেটে নিয়েছি। এবার আমি সবগুলো পাঁচফোড়ন দিইনি, আমি এখানে 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন দিচ্ছি। দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে সুন্দর করে ধনিয়া পাতার সাথে ভেজে নিচ্ছি। ধনিয়া পাতার আচারটাকে আমি বাছতে বাছতে দেখতে পাচ্ছেন এক পর্যায়ে এগুলোরে একদম শুকাই নিয়েছি। কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে, আর এভাবে উল্টে দিলে কিন্তু নিচেরটা উপরে পড়বে, উপরেরটা নিচে পড়বে, যেহেতু একদম তেলের উপরে ভাজি নিতেছি। আপনারা চাইলে এখানে আরও ডাবল করে তেল দিয়ে এগুলাকে এই আচার বানাইতে পারেন। যারা ডায়েট করেন তারা আমার মতো এরকম তেল দিয়ে এগুলো ভাজি নেবেন, তাহলে এভাবে আচারটাও কিন্তু অনেক দিন ঘরে থাকবে। যখনই ভাত খাবেন তখন ভাতের পাশে একটু একটু নেবেন আর ভাত দিয়ে মেখে মেখে খাবেন। মাশাআল্লাহ, অনেক অসাধারণ লাগে। আমি কিন্তু এভাবে খাই। আচারের গ্যারান্টও লাগে, ভর্তার মতো লাগে, খাইতে কিন্তু অনেক মজা লাগে।
এবার আপনাদের সুবিধার্থে ধনিয়া পাতাগুলো সার্ভ করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না? আপনাদের কার কাছে কেমন লাগছে আর কমেন্টস করে জানাইয়ে। আর আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট করার মানে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।